আমরা সাধারণত এমএম কিট বা এমআর কিট জাতীয় মেডিসিনগুলো গর্ভপাত করার জন্য খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় এটা খাওয়ার পরে ব্লিডিং হওয়ার পরেও প্রেগনেন্সি স্ট্রিপ দিয়ে মাপার পরে দেখা যায় যে প্রেগনেন্সি পজিটিভ দেখাচ্ছে। কেন এমনটা হয় আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আর যদি এমনটা হয় তাহলে আপনি কি করবেন সেটা নিয়ে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত আপনাকে পাবো। আপনি যদি এমআর কিট সেবন করে থাকেন এবং তারপর যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, পর্যাপ্ত পরিমাণ ব্লাড যায়, দলা বাঁধা ব্লাডও চলে যায়, তাহলে কিন্তু ভয়ের কিছু নেই। কিন্তু তারপরেও হয়তো আপনার মনে সন্দেহের দানা বেঁধে রয়েছে যে আসলে এটা কি ক্লিয়ার হলো কি না। তো এটার সন্দেহ দূর করার জন্য আপনি কি করলেন, দোকান থেকে আরেকটা স্ট্রিপ কিনে এনে প্রস্রাব পরীক্ষা করলেন। তো প্রস্রাব পরীক্ষা করার পরে দেখলেন যে এটা পজিটিভ এসেছে। তো এখন আপনার মাথায় চিন্তা বেঁধে গেল যে এখন কি করা যায়। আসলে এমনটা কেন হয়? ক্লিয়ার তো হয়ে গিয়েছে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে, ব্লাডিং পর্যাপ্ত পরিমাণ হয়েছে, তাহলে তারপরেও প্রস্রাব কেন পজিটিভ দেখাচ্ছে, প্রেগনেন্সি কেন পজিটিভ দেখাচ্ছে? মূলত আমরা যখন এই এমআর কিটটা সেবন করি বা এমএম কিট সেবন করি, তখন ভেতরের যে প্রয়োজন আছে সেগুলো বেরিয়ে যায়, অথবা যে গর্ভপাত হওয়ার কথা ছিল সেটা হয়ে যায় সঙ্গে সঙ্গে। কিন্তু এই গর্ভধারণ হওয়ার জন্য যে এক ধরনের হরমোন নিঃসরিত হয়, এই হরমোন পূর্বের জায়গায় ফিরে যেতে তার 20 থেকে 15 থেকে 20 দিন সময় লাগে। তো আপনি গতকালকে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে বা ব্লাডিং বন্ধ হয়েছে, আপনি আজকে যদি এটা মাপেন তাহলে সঙ্গে সঙ্গে রেজাল্ট কিন্তু পজিটিভই দেখাবে। তার জন্য আপনাকে 20 থেকে 15 দিন অপেক্ষা করতে হবে। 15 থেকে 20 দিন পর যদি আপনি কনসেপ্ট পরীক্ষা করেন যে আসলে আপনার গর্ভপাত সঠিকভাবে হয়েছে কিনা, তাহলে দেখতে পাবেন যে সেক্ষেত্রে নেগেটিভ দেখাচ্ছে। তো আমরা শেষ পর্যন্ত আমরা এখন এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে আসলে কনসেপ্ট ক্লিয়ার হওয়ার সঙ্গে সঙ্গে প্রস্রাব পরীক্ষা না করে বরং কিছুদিন অপেক্ষা করতে হবে। যদি আপনার কাছে মনে হয় যে না অপেক্ষা করব না, তাহলে কি করতে পারেন? এক্ষেত্রে আরেকটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে যে আপনি এমআর কিট এমএম কিট যেটাই খান না কেন, খাওয়ার পরে যদি ব্লাডিং হয়ে যায় এবং আপনি তারপরে যেদিন ব্লাডিং বন্ধ হয়েছে তারপরের দিনই যদি আপনি নিশ্চিত হতে চান যে এটা ক্লিয়ার হয়েছে কিনা, তাহলে আপনাকে একটা প্রেগনেন্সি প্রোফাইল আলট্রাসোনোগ্রাফ করতে হবে। এর জন্য আপনার এলাকায় যে ডায়াগনস্টিক সেন্টার, হেলথ কেয়ার অথবা ক্লিনিকগুলো রয়েছে যেগুলোতে আলট্রাসোনোগ্রাফ করা হয়, সেগুলোতে যোগাযোগ করুন। এখানে যোগাযোগ করার পর আপনি আলট্রাসোনোগ্রাফ করার পরে সঠিক ধারণা পাবেন যে আপনার ভেতরে প্রয়োজন আছে কি না। যদি আপনার ভেতরে প্রয়োজন না থাকে তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আর যদি প্রয়োজন থেকে যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে ডিএনসি করাতে হতে পারে অথবা এমআর করাতে হতে পারে। সেক্ষেত্রে আপনি যেখানে আলট্রাসোনোগ্রাফ করাবেন অথবা আপনি যার পরামর্শ নিয়ে এই মেডিসিনটা খেয়েছেন তার সঙ্গে পরামর্শ করুন। সে আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দেবে। সেখানে যে আপনার হয়তো অস্ত্রোপচার করতে হতে পারে, অস্ত্রোপচার করে আপনার ভেতরে যদি কোনো প্রয়োজন থাকে সেগুলো বের করে দেওয়া হবে এবং পরবর্তীতে আপনাকে কিছু মেডিসিন দেওয়া হবে। সেগুলো সঠিকভাবে সেবন করলে ইনশাল্লাহ আপনি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। তবে এগুলো যদি এমআর কিট খাওয়ার পর সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তো আপনার কোনো টেনশনের কারণ নেই। আর যদি সব কিছু ঠিকঠাক না থাকে তাহলে অবশ্যই আপনি একজন ভালো গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন, অথবা আপনি যার পরামর্শ নিয়ে এই মেডিসিনটি খেয়েছেন তার সঙ্গে পরামর্শ করুন। তাহলে আপনি পরবর্তী ঝামেলাগুলো থেকে বেঁচে যেতে পারবেন। আশা করছি আমি কি বলতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।